আমার মতে রিয়াল মাদ্রিদ একটা হাইপ করছে সান্তিয়াগো বার্নাব্যু নিয়ে যে এই করবে ওই করবে। হ্যাঁ, খেলা শুরুর আগে বেলিংহামের স্টোরি, বিনির স্টোরি সব মিলে একটা হাইপ তৈরি করছে। কিন্তু আসলে রিয়াল মাদ্রিদ প্রচুর বাজে খেলছে, আমার মতে রিয়াল মাদ্রিদ প্রচুর বাজে খেলছে। এবং আপনি যদি দেখেন খেলা যখন শুরু হয়, ঠিক আছে, দর্শক অনেক ছিল, কিন্তু আর্সেনাল প্রচুর ভালো খেলছে। এবং আর্সেনাল প্রথম দিকে যে 12 মিনিটে যে প্লান্টিটা যদি বুকায় সময় গোল করলো তাহলে ম্যাচ প্রথম দিকে শেষ হয়ে যেত, কিন্তু ম্যাচটা চলছে। আর্সেনাল ভালো করছে, রিয়াল মাদ্রিদ ভালো করছে, কিন্তু তারা একটা রিয়াল মাদ্রিদ গোলই দিতে পারেনি। ঠিক আছে, প্রথম দিকে গোল দিতে লাস্টে বিনির একটা গোল দিচ্ছে, সেটাও কি আত্মঘাতী গোল। ঠিক আছে, সালিবার মিস্টেক গোলটা দিচ্ছে। এবং আপনি যদি দেখেন বোকা সেকাটা অস্থির গোল দিচ্ছে এবং লাস্টেতে গাব্রিয়েল মার্টিনালি গোল দিচ্ছে। এবং কি এই ম্যাচটা মানে কি লেগ তো বাদই, সেকেন্ড লগে কিন্তু কি যে আর্সেনাল জিততে গেছে। তো রিয়েল মাদ্রিদ প্রচুর বাজে খেলছে এবং আমার মতে রিয়েল মাদ্রিদ যে হাইপটা তৈরি করছে সান্তিয়াগো বার্নাব্যু কিছুই করতে পারে না। ঠিক আছে, যাই হোক, আর্সেনাল নিয়ে তারিফ করতে হয়। আর্সেনাল অনেক ভালো খেলছে। আর্সেনাল স্পেশালি ডেক্লান রাইস প্রথম লেগ দ্বিতীয় লেগ দোনো লেগই ভালো খেলছে। এবং আর্সেনাল কি সেমিফাইনাল থেকে সেমিফাইনালে চলে গেছে এবং তারা ফেস করবে হচ্ছে পিএসজি কে। পিএসজি অনেক ভালো দল, কিন্তু আর্সেনাল কি প্রচুর ভালো খেলে আসতেছে। সো মিকেল আর্তেতা টিমকে কম্বিনেশন তারা অনেক কন্ট্রোল করছে, আজকে নার্ভাসনেস তারা কন্ট্রোল করছে এবং কি তারা অনেক ভালো খেলছে। সো কম্বিনেশন দেন।